100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে, কিস্সা খতম। ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেকের জায়গায় জায়গায়। কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমি একটা পরিবর্তনের কথা বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেকের সেই অভিজ্ঞতা আছে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। প্রায় বিভাগে তাই, কোনো বিভাগে কোনো মেয়েই ছিল না। আজকে যে কোনো শিক্ষায়তনে যাও, মেয়ে উপচে পড়ছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম, এখন অর্ধেক ছিল, অর্ধেক মেয়ে। আমি শুধু জিজ্ঞেস করলাম, মেয়েদের হল কয়টা? বলে 5টা, আর ছেলেদের 13টা। বললাম যে এটা কোন বিচার হলো? মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা। ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে, মেয়েরা তো পারছে না, পারবে না। ওই হলো অবস্থা, আমাদের চিন্তার অবস্থা। কাজেও আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে, তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়, আমরা যেন এটা করতে পারি। ওই যে বললাম যে প্রত্যেকের জীবনী লিখতে হতো, এটা কঠিন কাজ। এক মহিলা যার লিখতেও পারে না, পড়তেও পারে না, নিজের নামও জানে না, তার জীবনী লেখা, তাকে স্মরণ করে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয়, দিনের পর দিন তাকে কাটাতে হয়। কারণ আমরা নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে। তাকে বহুজনের সঙ্গে আলাপ করে সে জোগাড় করবে। তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে, মেয়ের সংখ্যা বাড়ছে, হাজারে হাজারে হচ্ছে, আমাদের আত্মজীবনী সংখ্যা বাড়ছে। মানে এগুলো এত পিয়ার্সিং জীবনী, শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে, এদের পুরো জীবনী শুনতে হবে। আমি বললাম এক কাজ করে এখান থেকে বাছাই করে কয়টা নাও, একটা বই করে নেই, অন্যরা পড়ার সুযোগ পায়। কিন্তু আমরা পড়ছি শুধু, আমাদের স্তূপ হয়ে যাচ্ছে। তো সেটা করলাম। বইয়ের নাম দিলাম বেলতৈল গ্রামের জরিমান। কেউ হয়তো পড়ে থাকবে, না পড়ে থাকলে জোগাড় করে নিও। বহু বছর আগের মেয়েরা, গ্রামের মেয়েরা কীভাবে তাদের জীবন কাটিয়েছে তার কাহিনী। এটা তার কোনো কারুকার্য নাই, শুধু সে যা বলেছে সেটাকে লিপিবদ্ধ করা। আজকে এদের উসিলায় আমরা যেন আবার নিজের দিকে তাকাতে পারি, আমরা কোথায় আছি। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন ঠিক করা।